ডিফল্ট যে কোডিং সেটা নিয়ে নিই, একটা নতুন ফাইল নিয়ে নিই, ফাইলের নাম নিয়ে নিই হচ্ছে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডার নাম নিয়ে নিই হচ্ছে আচ্ছা চাইলে যে টার্মিনালে ইউজ করা যায়, মনে করেন একটা ফাইল নিব এইভাবে, এইটা একটা বিভিন্ন ওয়ে আছে, এই একটা ওয়ে টাইপ নাল লিখে তার ভিতরে ঢুকে আমি কি করতে চাচ্ছি, নালে একটা এল হবে, সিএসএস ফোল্ডারের ভিতরে, ও সিএসএস পাবে না, স্টাইল ডট সিএসএস দিবে mkdir, মানে মেক ডিরেক্টরি, সোজা বাংলায় ফোল্ডার তৈরি করবো, এটা একটা কমেন্ট, হ্যাঁ mkdir কি নামে /css লিখলাম, হয় নাই, শুধু css লিখলাম, এইবার হয়েছে একটা css নামে ফোল্ডার তৈরি হয়েছে। এই কমেন্টটা কিন্তু খুব কাজে লাগে, শুরুতে কঠিন লাগবে, যদি প্র্যাকটিস করে ফেলেন খুব ফাস্ট কাজ করতে পারবেন কমান্ড লাইনে। আমরা আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট দিকে যাচ্ছি, তো এখানে কমান্ড লাইন প্রচুর ইউজ হবে। এখন এখানে আমি ফাইল তৈরি করতে চাই, তাই না, এই কমান্ড নাল, আচ্ছা সিএসএস এর ভিতরে স্ট্যান্ডার্ড সিএসএস, এইটা দেখি তো কাজ করেছে, হ্যাঁ এই যে ফাইল তৈরি হয়ে গেছে, দেখছেন, এইটার ভিতরে তাহলে আমি স্টার দিয়ে বলে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বরাবর আছে, আমি সেটা দিলাম। আগের ফাইলে এসে এটা আমি লিঙ্ক করে দিলাম, এই ফোল্ডারের ভিতরে সিএসএস স্টাইল ডট লাইভ প্রিভিউ এটা থাকার কথা, এই যে শো প্রিভিউ এই যে পাশে দেখা যাবে, চলে আমার ওয়েবসাইটে কিছু আছে, তাহলে আমি এখন আসি, আমরা লাস্ট ক্লাসে অ্যানিমেশনে কাজ করছিলাম, তাই না, এবার মনে করেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমি টাইটেল চেঞ্জ করে দিই, দেখি এখানে টাইটেল চেঞ্জ করা নাকি, বললাম যে ওয়েব পোর্টফোলিও, এই যে আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এখন কি করতে পারি, এটা পোর্টফোলিও সাইটের ডিজাইন বানাতে পারি, পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকবে, আপনার নাম থাকবে, আপনার কি বলে এক পাশে ছবি থাকবে আর এক পাশে নাম থাকবে, তাহলে একটা সেকশন করে ফেলে যেটার নাম হচ্ছে, আচ্ছা প্রথমে একটা উপরে একটা নেভিগেশন বার বানাই ছোট করে, হ্যাঁ ছোট করে একটা নেভিগেশন বার বানাই, প্রথমে হচ্ছে গিয়ে হোম পেজটা রাখি, তাহলে কি করতে পারি, আগে আমাকে নেভ বার বানাতে হবে, নেভ বারের জন্য আমরা নেভ নামে ট্যাগ ইউজ করতেও পারি, প্রফেশনাল হলো, এখানে একটা কমেন্ট সেকশন দিলাম যে নেভিগেশন বার স্টার্ট, এখানে দিলাম নেভিগেশন বার এন্ড, মাঝখানে নেভ বার থাকবে, নেভ বারের ভিতরে একটা ইউএল নেই, এখানে একটা সেকশন থাকলো মাই পোর্টফোলিও,
আর এখানে ইউআরএল এর ভিতরে লিংক থাকলো এই হোম অ্যাবাউট সার্ভিস কন্টেন্ট। তো এইটা যদি আমি লাইভ প্রিভিউতে যাই এরকম কিছু একটা আসছে, এটাকে একটু মানুষ করতে হবে না। আর আমি সিএসএস এ আসি, এসে বলে আমি লেফট আমি কিছু একটা সিলেক্ট করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, প্যাডিং দিলাম। তাহলে যদি আমি আসি এখানে এরকম কিছু একটা আসছে। যখন কেউ আমার স্ক্রিন দেখতে পায়নি বলবে না, ওকে ঠিক আছে, বলে চাপ আউটপুটটা দেখে ভালো লাগলো না, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে নেমের ভিতর কি আছে, ইউএল আছে, ইউএল এর ভিতরে এরকম কিছু একটা লিস্ট টেস্টাল নাম ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ 1 আরইএম এটা পারি, দেখে আউটপুটটা কিরকম আসে। ব্যাক লাইনে চলে আসছে, এই জিনিসটা একটা লাইনে চলে আসছে, কিন্তু আমার নেফটার তো লোগো পাশাপাশি আছে, তাই না? এখানে দিয়ে দিই ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে নিজেদের মাঝখানে যতখানি স্পেস পারো নিয়ে দুজন দুই সাইডে চলে যাও। আর অ্যালাইন আইটেম সেন্টার দিতে পারি, এরকম আসছে। হ্যাঁ, নিজেদের মধ্যে যতখানি স্পেস, এখানে মাই পোর্টফোলিও আসছে, এইখানে এই জিনিসটা চলে আসলো। এবার এটা তো আমার ডিজাইন চেঞ্জ করতে হবে, তাই না? এই সাইডের ডিজাইনটা নেভের ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে অ্যালাই আছে, অ্যালাইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যালাই অ্যাঙ্কর ট্যাগের কালারটা কি হোয়াইট দিলাম, টেক্সট ডেকোরেশন নাম দিলাম, ফন্ট ওয়েট 4 দিলাম। এবার যদি আমি আউটপুটে যাই, অনেকক্ষণ আউটপুটে যাই, এই যে এরকম আসছে। আরিয়াম হচ্ছে 16 পিক্সেল, এরকম ধরে নেন আপাতত। আচ্ছা, এটা বাদ হয়ে গেছে, আমি এটা আবার নিয়ে আসলাম। হ্যাঁ, বড় করে দেখি কিরকম আসে। ওকে, এরকম আসবে বড় বইগুলিতে। ডুপ্লিকেট করা যেত, আবার গন্ডগোল হয়ে গেছে।
যা চাচ্ছিলাম আমি একটা ফন্ট টাইম এখানে রাখতে চাচ্ছিলাম, হ্যাঁ। আপাতত একটা ফন্ট ফ্যামিলি নর্মাল, যেটা ফন্ট ফ্যামিলি আমার উইন্ডোজের মধ্যে আছে সেরকম কিছু একটা নিয়ে নিই। ফন্ট ফ্যামিলি খুবই কমন ফন্ট ফ্যামিলি হচ্ছে এরিয়াল, টাইমস নিউ রোমান, এটাও মোটামুটি কমন টাইমস নিউ রোমান। এটা দিয়ে দেখি দেখি আমার ফন্ট ফ্যামিলি পাল্টায় কিনা, হ্যাঁ। ফন্ট ফ্যামিলি পাল্টাইছে না, যেই লাভ সেই করুন। সিএসএস ফাইলটা আসি, আসার পরে আমি এখানে বললাম না টাইমস নিউ রোমান আমি দিব না। আমি কি দিতে পারি, কোরিয়ার নিও না এরিয়াল দিয়ে দেখি। এরিয়াল না পাইলে হেলভেটিকান, একদম না পাইলে সানস শরীফ। এবার দেখি আমি পোর্টফোলিওর সাইডে ফান্ড ফ্যামিলি পাল্টেছে না, পাল্টিয়েছে, সুন্দর হয়েছে ফান্ড ফ্যামিলি। তাহলে এই হচ্ছে সিএসএস কোড, এই হচ্ছে এইচটিএমএল কোড। একটু দেখে দেখে এইটুকু না হয় তুলেন, হেডার পার্টটুকু তুলেন, হ্যাঁ। আমি না হয় দুটো পাশাপাশি রাখলাম। হয়েছে, হ্যাঁ কাছাকাছি হয়েছে। ঠিক আছে।
স্যার এই যে সিএসএস স্যার ওই যে লিস্ট স্টাইল যেটা ইউজ করছেন না ওটার কাজ কি কোনটা এই যে এটা ইউএল এর ভিতরে এলআই দিলে দেখবেন হচ্ছে কতগুলো ডট 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 আসে হ্যাঁ তো ওই যে লিস্ট টেস্টের লাইন দিয়েছি না ওই ডট ডট গুলো চলে যাবে কিছু ডিটেলস নেই ওই ব্যক্তির নাম নেই এই পাশে একটা ব্যক্তির ছবি নেই হ্যাঁ তো আমাকে ডিভ দুটো নিতে হবে এই সেকশনটাকে হিরো সেকশন বলা যায় হ্যাঁ হিরো সেকশন আমি একটা ট্যাগ নিচ্ছি সেটার নাম হচ্ছে সেকশন
সেই সেকশনে ক্লাসের নাম দিলাম মনে করেন হিরো। এর ভিতরে দুইটা ভাগ নিচ্ছে, এর জন্য এখানে একটা নাম দিয়ে দিই, কার পোর্টফোলিও বানাবো বলেন? আমার নামে দিয়ে দিলাম। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ বাটনের মতো করে ফেলা যায়। এই একটা নিলাম, আর একটা নিলাম হচ্ছে আপনার পিকচার। ইমেজের মধ্যে ইমেজেস নামে ফোল্ডার নিচ্ছে, কিন্তু আমার এখানে ইমেজেস নামে কোনো ফোল্ডার আছে নাই। এই নিলাম ফোল্ডার, আর কতক্ষণ লাগে দেখে। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে একটা ছবি লাগবে এখানে, মাই পিকচার ছবি। এখন আমার ছবি তো এখানে নাই, চলেন ডাউনলোড করে রাখি। দেখি ছোট করা যায় না। একটা ছবি নিয়েই নিই। ব্যাচ 91। আজকে 29 তারিখ আছে। এখানে ইমেজের নামটা ভুল আছে, যে দেখেন আমার এখানে ইমেজের নাম কি আছে, ছোট ইমেজ আসছে, ঠিক আছে। যাই হোক, আপাতত যদি আমি আউটপুট দেখতে চাই, এরকম আসছে, তাই না? এটাকে সিএসএস দিয়ে আমার সুন্দর করতে হবে। আচ্ছা, তাহলে সিএসএসটা করে ফেলাই। তো আমার এখানে প্রথমে আছে হিরো সেকশন। এখানে হিরো সেকশনে কিছু ক্লাস নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার দিব, প্যাডিং, টেক্সটাইল এন্ড সেন্টার, এরকম কিছু দিতে পারি, পাশাপাশিও রাখতে পারি। হ্যাঁ, পাশাপাশি রাখারই ট্রাই করি। এবং ওয়েট দিলাম হচ্ছে আপনার ম্যাক্স কন্টেন্ট।
দিব। আচ্ছা, উইথ 100% দিই, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, জাস্টিফাই কন্ট্রোল সেন্টার আর এমআইটপ সেন্টার কিছু একটা দিয়ে দিলাম, গ্যাপ দিয়ে দিলাম, একটা প্যাডিং দিয়ে দিলাম। ওকে, আউটপুটে যদি দেখি একটু তো চেঞ্জ হবে, এরকম আসছে। এইবার আছেন আমার প্রথম যে ইয়াটা আছে হিরো কন্টেন্ট, এই ক্লাসটাকে সিলেক্ট করি, এই ক্লাসটাকে সিলেক্ট করে বলে হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন রাইট, এটা দিয়ে দিই, দেখি আউটপুটটা কিরকম আসে। খারাপ আসলেই ভালো আসছে, তাই না? জিনিসটা তো মাঝখানে থাকার কথা, মাঝখানে নেই। বাইরে ছাড়া অর্ডারটা কাজ হয় না। ফ্লেক্স মেসেজ দিতে পারি 50%। ওরে মানে আরো বড় হয়ে গেছে। পাশেরটাকে নিয়ে দেখি, মাই পিক, মাই পিক, নেক্সট পেজে সেটাও দিয়ে দিলাম 50%। হ্যাঁ, এই যে এবার মাঝখানে আসছে, তাই না? তাহলে একটা ছবি থাকলো, এই পাশে এরকম থাকলো, গ্যাপও থাকলো, এটা এরকম আসছে, এটা এরকম আসছে, নাকি ছবিটা বাম সাইডে দেবো, এটা ডান সাইডে দেবো, করতে পারি। ও এটাও সুন্দর হয়েছে, খারাপ হয়নি। জাস্ট হচ্ছে আমার বাটনটা ডিজাইন করা উচিত। কীভাবে বাটন জিজ্ঞেস করবো, হিরো কন্টেন্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ এটা একটু ডিজাইন করে দিই। আমার হিরো কন্টেন্টের ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, সেটার ভিতরে ডিসপ্লে লেন ব্লক দেব, মার্জিন টপ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা দিয়ে দিই। সুন্দর হয়েছে না বাটনটা? মোটামুটি সুন্দর হয়েছে। তাহলে যে H1 আছে না, এই H1ও আমি এডিট করতে পারি। হ্যাঁ, H1 কিভাবে এডিট করতে পারি, যে হিরো সেকশনের ভেতরে এসে H1 নিতে যাচ্ছি, H1 ফন্ট সাইজ, মার্জিন বটম, সুন্দর হয়েছে। তো এইটাই থাকলো হিরো সেকশন। হ্যাঁ, ছবিটা আর একটু বড় হলে আর একটু সুন্দর হইতো, ছোট হচ্ছে তো হচ্ছে, যাই হোক সমস্যা নেই। আপনার যদি ছবি বড় হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আবার ইয়া করতে হবে, কি বলে, এখানে ছবিটা এডিট করে দিতে হবে, যে মাই পিকের মধ্যে ইমেজ যেটা, সেখানে যাতে এর বেশি না হয়। মাই পিকের ভিতরে কি ইমেজ, উইথ 100% দেবো, তাহলে বড় হয়ে যাবে। ওয়েট দিয়ে দিই, বড়জোর, আচ্ছা ম্যাক্স উইথ দিয়ে দিই। হ্যাঁ, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ দিয়ে দিলাম। কত দেওয়া যায়, ফিট কন্টেন্ট, আর একটা ফিক্স দিয়ে দিই 200 পিক্সেল। চলে, আর একটু বড় করা যায় চাইলে, 300
1 REM এটা কেটে দিই, আবার এই ছোট মার্জিন বটম 1 REM এটাও কেটে দিই। না আবার ইয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে তাই না, লেগে গেছে, তাহলে দিয়ে দিই 1 REM এর জায়গায় বলি হচ্ছে 0.5। তাহলে মোটামুটি ডিজাইন করলাম। এখন আপনাদের যে হিরোর পর থেকে ক্লাস শুরু তাই না, আমরা করে দিই এই যে হিরোর পরের অংশগুলো এখানে, আর এখানে মাইপিক পর্যন্তই, আর এখানে index.html এই যে হিরো কন্টেন্ট। তো সিম্পল একটা হিরো কন্টেন্ট তৈরি করেছি, দেখেন আপনারা এটা পারেন কিনা তুলতে। ছোট একটা সেকশন, আর একটু বড় করা যেত, নাম হচ্ছে হিরো সেকশন, ঠিক নেভিগেশন বারের নিচেই থাকে। এখানে হিরো সেকশনের জায়গায় রিয়েল লাইফে আপনি চাইলে স্লাইডারও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইখানে ছোট হয়ে গেছে, তো একটু বড় হলে জিনিসটা ভালো লাগতো, দেখি তো বড় ইমেজ পাই কিনা। একটু বড় করা যায়, বড় হইলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তাহলে এখানে প্যারাগ্রাফটা একটু বড় করা যায়। এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করছি না, প্যারাগ্রাফটা একটা ছোট্ট ডিজাইন দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। প্যারাগ্রাফ সিলেক্টই করে নিই, এর ভিতরে পি দিয়ে বলি হচ্ছে গিয়ে ফন্ট সাইজটা ঠিক আছে। মার্জিন বটম, এখানে আবার মার্জিন টপ দিয়ে দিচ্ছি, এই মার্জিন টপটা তুলে দিই, মার্জিন বটম 0.5 REM দিয়ে দিই। প্যারাগ্রাফ হবে ভাই আমার ম্যাক্স ওয়েট হচ্ছে গিয়ে 400 পিক্সেল, ওটা হচ্ছে বাম দিকে সরে গেছে। মার্জিন লেফট অটো, এরপরে কি সেকশন নেওয়া যায়?
ক্যালকুলেট করো। 100 VH মাইনাস কত থাকে 60 পিক্সেল। হাইট দিয়ে সার্চ করে দেখি তো কি আছে। একটাই আছে, আচ্ছা ঠিক আছে। হাইট অনেক বড় হয়ে গেছে। আচ্ছা বাড়াচ্ছে না, ঠিক আছে, নাইস, চলবে। তাহলে পরের সেকশনটা নিয়ে নিই। হিরো সেকশন স্টার্ট, একটা বলে হচ্ছে গিয়ে হিরো সেকশন এন্ড। আরে এটা হিরো সেকশনটা একবার ইয়া করছি, হিরো সেকশন অ্যাবাউট মি দিয়ে দিই। হ্যাঁ, অ্যাবাউট সেকশন স্টার্ট, এখানে দিয়ে অ্যাবাউট সেকশন এন্ড। এখানে অ্যাবাউট সেকশন থাকবে। এই যে অ্যাবাউট মি একটা থাকলো, তার ভিতরে থাকলো প্যারাগ্রাফ থাকলো, সেকশনটা এন্ড করে দিলাম। একটু যদি নিচে নামি, এই যে আবার সেকশন সেটা এবার সেকশনের মধ্যে একটা ডিভ নিয়ে নিলাম, যেটার নাম নিলাম স্কেল। সেটার ভিতরে বলি হচ্ছে গিয়ে মাই স্কেল, এরকম লিস্ট আকারে দেখাবো। নাম মাই স্কেল না, এটার ভিতরে আমি ইয়া নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে স্কেল গ্রেড। একটা ডিভ নিই, তার ভিতরে স্কেল আইটেম দেব, HTML দিলাম, CSS দিলাম, JavaScript দিলাম, দিলাম, আমাদের PHP তাই একটু দিয়ে রাখো। SEO তাও নিলাম, গিটও দিলাম। এগুলো এখন আমার এডিট তো করতে হবে, তাই না? এরকম কিছু একটা এডিট করে জিনিসটাকে সুন্দর করতে হবে। তাহলে এখানে আমার সেকশনকে আইডি, ঠিক আছে, আবার তাও ক্লাস দিয়ে দিলাম যে ভাই এখানে আমার একটা ক্লাস আছে যেটার নাম কি অ্যাবাউট। অ্যাবাউটের ভিতরে বলি আচ্ছা প্যারিং থাকলো, ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, বললাম মিনিমাম হাইট 100 VH, এরকম কিছু একটা দিয়ে দিলাম। অ্যাবাউটের মধ্যে কি আছে আমার H2 আছে। আচ্ছা তাহলে অ্যাবাউটের ভিতরে H2 তে কিছু ক্লাস দিয়ে দিই, বললাম অ্যাবাউটের ভিতরে আছে কি H2। H2 এর ভিতরে টেক্সট লাইন সেন্টার মার্জিন বটম অটো দিলাম। অ্যাবাউটের ভিতরে আর কি আছে, কি আছে তাই না?
কি আছে সেটার ভিতরে আমি কিছু দিলাম। অ্যাবাউটের ভিতরে কি আছে এবার? স্কিলস আছে। তাহলে আমি এখানে বলি যে ভাই এই অ্যাবাউটের ভিতরে স্কিলস আছে। স্যার এভাবে না দিয়া ওই যে উপরে যে অ্যাবাউট এরপরে সার্ভিসের যে ট্যাগগুলো নিছেন না ওই আরেকটা এইচটিএমএল এর ফোল্ডার খুলে ওটার ভিতরে যদি দিয়ে দিই এক পেজে করে ফেলে দিচ্ছে, ওটা করা যায়। কারণ আমার এই পেজটা তো আরো অনেক কন্টেন্ট কম হয়ে যায়, এই জন্য যেটা করতেছে এক পেজে করে ফেলেছে, উপরে ক্লিক করলে নিচে চলে আসবে, এটা বানিয়ে দেবে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে উপরে ক্লিক করলে আর একটা পেজ ওপেন হবে। আমরা উপরে ক্লিক করলে আমি নিচে যে সেকশনটা ওই সেকশনই খুলতেছি, উপরে কিন্তু অ্যাবাউট আছে, ওই অ্যাবাউটে ক্লিক করলে নিচেরটা চলে যাবে। স্কিলসের মধ্যে নিতে পারি ভাই, তোমার একটা বর্ডার থাকতে পারে, ওয়ান পিক্সেল সলিড সিসি, এটার ভিতরে প্যাডিং থাকতে পারে, এটার ভিতরে বলি বর্ডার রেডিয়াস থাকতে পারে, একটা এটা বক্স শ্যাডো থাকতে পারে। সিএসএস এর কোড কঠিন লাগে? আরে সোজা। এটা অ্যাবাউট মি আসছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ আসছে, এইখানে আমি একটা বক্স নিয়ে নিছি। হ্যাঁ, বক্সের ডিজাইনটাও আসছে। নেক্সট প্যারাগ্রাফের মধ্যে হঠাৎ মনে হলো একটু যদি মার্জিন নিল না কেন ভাই, মার্জিন অটো নিয়ে মাঝখানে আসছে, ঠিক আছে আমি ওটাকে না করতেছি না। মার্জিন 0, উপরে 0, তাহলে আবার নিচে হচ্ছে গিয়ে 1 REM দিয়ে দিই। হ্যাঁ, 1 REM। প্যারাগ্রাফের নিচে গ্যাপ হয়ে যাচ্ছে। এবার এটা সিলেক্ট করি, মাই স্কিলের ভিতরে কি আছে? S3 ট্যাগ আছে, তাই না? অ্যাবাউটের ভিতরে স্কিলস, তার ভিতরে আছে কি S3 ট্যাগ। S3 ট্যাগের ভিতরে শুধু মার্জিন দেবো, আর কিছু দেবো না। চলে, TSC দিয়ে দিই, এক্সেলেন্স সেন্টার, নয়তো বাজে দেখে না। চলে, তারপর হচ্ছে গিয়ে স্কিল গ্রেড, এরকম কিছু একটা আছে, তাই না? তাহলে এইটুকু নিয়ে আসি, এনে বলি হচ্ছে তোমার ভিতরে একটা আছে, সেটার নাম হচ্ছে কপি, কারণ কি স্কিল গ্রেড। ডিসপ্লে গ্রেড 1FR, অটো ফিট, মিনিমাম ম্যাক্সিমাম 100 পিক্সেল, এক ভাগ না বলেও না, রিপিট করো 3 বার 1FR করে, এটাই চাইছি। গ্যাপ 1 REM থাকুক, সমস্যা নাই। যদি আসি 1 2 3 4 5 6 7টা হয়েছে, আমার মনে হয় 8টা হইলে ভালো। UI সেটা দিয়ে দেবো।
রিপিট এখানে 3 বার না, রিপিট করো পরের বার 4 বার। তাহলে হচ্ছে কি আমার 4 বার রিপিট হয়েছে। ওইটার সাথে এটা তো ভিজে যাচ্ছে, তাই না? তাহলে S3 এর পর মার্জিন বটম মাত্র 0.5 মানে রিএম দিচ্ছে। একটু গ্যাপ হয়েছে, ঠিক আছে। Adding 2 REM daily. Okay. তাহলে ওইটার ভিতরে আবার কি আছে? স্কিল আইটেম আছে, তাই না? এটার ভিতরে আবার কাকে কল করি? স্কিল আইটেম আছে। দেখি, বাহ, স্কিল আইটেমের ডিজাইনটা সুন্দর হয়েছে তো। এইবার যে স্কিল আইটেমটা আছে এর ভিতরে কি আবার H4 আছে? তাহলে এটার ভিতরে আমি সিলেক্ট করে ফেলাই যে ভাই তোমার ভিতরে H4 আছে। স্কিল আইটেমের ভিতরে কি আছে? H4। এর ভিতরে মার্জিন বটম দিতে পারি। এর ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? থাকলো এই লেখাগুলো মাঝখানে দিয়ে থাকলে ভালো হতো, তাই না? মাঝখানে দিয়ে থাকার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে জাদু করতে পারি, সেটা হচ্ছে আমার মূল লিফটা কি অ্যাবাউট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম অ্যালাইন আইটেম সেন্টার। REM अरे भाई जस्टिफाई कॉन्टेंट सेंटर तेरे भाई চলে নাকি? এখন জিনিসটা মাঝখানের দিকে আছে। এই একটা ডিজাইন করলাম। এখন দেখেন, আপনার তো অ্যাবাউট পেজ আলাদা করতে চেয়েছিলেন, করা যেতে পারে। আবার এইখানে যদি আমি যেটা করতে চেয়েছিলাম সেটা যদি করতে চাই, এটা ইম্পর্টেন্ট টপিক, নতুন হয়তো অনেকের কাছে লাগতে পারে, একটু দেখে নেন। এটা HTML-এই হয়ে যাবে। আমার এই অ্যাবাউট সেকশনের আইডি কি? অ্যাবাউট। উপরে আবার একটা আছে না অ্যাবাউট, এই যে এটাকে কি দিয়েছে? হ্যাশ অ্যাবাউট। তাহলে কি হবে যদি আমি কই গেল? এখন এখানে আছে অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে নিয়ে গেছে এই জাস্ট কাস্টমার্স। এরপর আমি আরেকটা সেকশন বানাবো সার্ভিসেস, এবং সার্ভিসে ক্লিক করলে ওই সার্ভিসেস সেকশনে নিয়ে যাবে। ঠিক আছে, করেন তাহলে। অনেক কোড করে ফেলছি। এটা তুলতে আপনাদের মোটামুটি ভালোই সময় যাবে মনে হয়। আবার আমি আলাদা করে দেই। মাই পিকের পরে অ্যাবাউট থেকে শুরু হবে, তাই না? এটা অ্যাবাউট থেকে শুরু করলাম। এইখানে HTML কম আছে না? ভালোই আছে HTML। আগের এটার স্যার মিনিমাম হাইটের ওখানে কি দেওয়া যাবে? আগের যে সেটা ছিল অ্যাবাউটের আগে যে হিরো সেকশনটা ছিল তার মিনিমাম হাইট ছিল লাস্টে। এই যে এখানে তো না না, হিরো সেকশনের। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা মিনিমাম হাইট সেট করছিলেন, কত ভ্যালু দিয়েছেন তা খেয়াল করতে পারি 100 VH 100 ভিএচ মানে স্ক্রিনের সময়। কি যেন দেখলাম না। ও না, ওইটা তো 100 VH। শুধু 100 ভিএচ। আচ্ছা, খেয়াল করতে পারি। ওই যে হিরোর মিনিমাম হাইটটা CLC 100 ভিএচ মাইনাস 60 পিক্সেল হিরো সেকশন। এটা পাইছি লাস্টে। হ্যাঁ, ওটা ও আচ্ছা, এটা ক্যালকুলেট করব। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেট করে 120 VH থেকে আবার বিয়োগ দেবো 60। এটা এখানে মাঝখানে স্পেস কিন্তু গুনে গুনে ঠিক মতো দিতে হবে একটা একটা করে। অনেকে কি করে যে এইভাবে লিখে দেওয়া হবে না,
ওইটা স্যার করতে ঠিক আছে, যেভাবে লিখেছে স্পেসিফিক সেভাবে লিখতে হবে। আমারটা আছে কিনা, আমারটাও থাকার কথা। এইটা হচ্ছে একটা উইন্ডোজের সমান গ্যাপ, উইন্ডো পুরো আমার স্ক্রিনের সমান গ্যাপ। ও আচ্ছা, এই ছায়াটা মানে আপনার পরে নেই তাই না? না স্যার, ছায়াটা পরে নেই, আমার এখানে ছায়া দিয়ে আমি, তাহলে কিন্তু আমার কিন্তু গ্যাপ বড়, কিন্তু ছায়া দিয়ে আমি ডিভাইডটা আলাদা করে দিচ্ছি, যে আমার যাতে স্ক্রিনের সমান হাইট হয় এটা আপনি কিছু বানাইছি। তো এটা করতে চাইলে কি করতে পারি? হ্যাঁ, ভিডিওটা কাটিয়ে দিলাম। আর এই যে স্যার স্কিল তো আপনি 8টার মতো নিয়েছেন না? আমি স্যার শুধু 3টা বসাইছি। স্কেল 3টা বসিয়েছেন, জি স্যার। তাহলে সিএসএস কোডটা ওইভাবে করে নিয়েন, তাহলে 4টা করে নিচ্ছি, আপনি 3টা করে নিয়েন। বলছে স্যার একটু ওই যে গ্যাপটা আর এইটা শ্যাডো যেটা। শ্যাডোটা তোলা যায় না, তাই না? জি স্যার। শ্যাডোটা তুলতে পারেন নাই না স্যার। কেন? কোন একটা মিস করে গেছেন হয়তো, তাহলে এই যে আমার অ্যাবাউটে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, F4 F4 F4। হ্যাঁ স্যার হয়েছে। দেখি আমার নেভিগেশন বারে কি কি ছিল। অ্যাবাউট সেকশন, মনে করেন এটা গেল অ্যাবাউট সেকশন। হ্যাঁ, একটা সার্ভিসেস সেকশন বানাই তাহলে। সার্ভিসেস সেকশন আর স্কিল সেকশন মোটামুটি কাছাকাছি। সার্ভিসেস সেকশন স্টার্ট একাডেমিক সার্ভিসেস সেকশন। তাহলে আমি একটা সার্ভিসেস দিচ্ছি, আইডিটা সার্ভিসেস থাকলো, ক্লাস সার্ভিসেস, এখানে মাই সার্ভিসেস আছে, আর এখানে আমার কিছু সিএসএস তো করা লাগবে। আমি এখানে কল করি, ওই ভাই আমার সার্ভিসেস সেকশনটা এখানে চালু করে দাও। কি বাজে আসছে।
দুইটা দুইটা করে দেখাই নাকি? সার্ভিসেস গ্রিড রিপিট করছে কয়বার? 4 বার। রিপিট করো 2 বার 1 ভাগ করে, তাহলে দেখি হ্যাঁ 2 ভাগ হয়েছে। এখন কথা হচ্ছে এখানে প্যারাগ্রাফটা ছোট হয়ে গেছে, প্যারাগ্রাফ বড় করে দিই, প্রত্যেকটাই দিয়ে দিই। হ্যাঁ, দিন লরেম 40 কিছু কেটে দিই। চলে এখন কথা হচ্ছে চাইলে এখানে ইমেজ দিতে পারি, ইমেজ দিলে জায়গাটা বেড়ে যাবে। হ্যাঁ, জায়গাটা বেড়ে গেলে এই যে উপরে যে একটু গ্যাপ দেখা যাচ্ছে কমে আসবে। তাহলে ইমেজ যদি দিতে চাই তাহলে কি করতে পারি, তাহলে ডেমো ইমেজ দিতে পারি একটা। example.com এটা পাই কিনা, পাই না। একটাই টেম্পোরারি ইমেজ পাওয়া যায়। যদি এটা আপনার দাঁড়ান আমি দেখি এখানে গুগলে খুঁজি টেম্প ইমেজ। পেয়ে গেছি, দিয়ে দিই। এখানে লিঙ্কটা হবে কিছুটা এরকম placeholder.co আর পাশেরটা হচ্ছে আমার উইথ হাইট কতখানি হবে। তো এখানে এক জায়গায় থাকলেই হবে, আর কয়েক জায়গায় দিয়ে দিই। এখানেও দিয়ে দিই, এই ই-কমার্স সলিউশন এখানেও দিয়ে দিই, এখানেও দিয়ে দিই। হ্যাঁ, আমি আউটপুটে যাই। বেশি বড় হয়ে গেছে না কি বলেন, তাই না? বেশি বড় হয়ে গেছে, জিনিসটাকে ছোট করে দিই। বলি না ভাই এটা তুমি ওয়েটটা নাও 400, হাইটটা নাও 200। এটা বাকিগুলো আমার করতে হবে। এখানে করতে হবে ওয়েটটা 400, হাইটটা 200। এইবার যদি আমি দেখি চলো, এখানে আমি টেম্পোরারি ইমেজ বুঝাচ্ছি। এখানে আমি ওয়েব ডেভেলপমেন্টের একটা ইমেজ এসে ফেলে দেবো, এখানে আমি ওয়েব ডিজাইনের একটা ইমেজ এসে ফেলে দেবো। কিন্তু এই কাজগুলো আমি তো এখনো ফটোগ্রাফার না, আমি তো ওয়েব ডেভেলপার। মনে করেন আমাকে ফটোগ্রাফার এখনো ইমেজটা দেয়নি, তখন আমি কি করবো? তখন এইভাবে আমি কাজটা করতে পারি। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে আমি এই দুটো নিয়েছি প্যারাগ্রাফ নিয়ে। হ্যাঁ, সার্ভিসের মধ্যে গ্রিড সার্ভিস আইটেম S3 সার্ভিস আইটেম প্যারাগ্রাফটি। হ্যাঁ, সার্ভিসের ভিতরে সার্ভিস গ্রেড, তার ভিতরে পি নিয়ে বলে হচ্ছে ভাই তোমার ম্যাক্স উইথ লাইন হাইট 1.6 দিতে পারি, ম্যাক্স উইথ
ছোট হয়ে আসছে, তাই না? প্যারাগ্রাফটা হয়ে গেছে বড়। তাহলে HTML আসি, এসে বলি ওই যে লরেম নিছি সব জায়গায় সেম, সব ফাইলে লরেম কত নিয়েছিলাম আগেরবার 40 নিয়েছি, হ্যাঁ লরেম 20 নিয়ে দেখি কত আছে। এই ভার্সন আসছে, তাই না? আমার এই সার্ভিসগুলা এরকম ছবিও আসছে, প্যারাগ্রাফও আসছে। এখানে ছবি যদি দিতে পারতাম তাহলে আরো সুন্দর হতো, কিন্তু ছবি দিতে গেলে আমার ছবি ডাউনলোড করতে হবে। ছবি ডাউনলোড করতে গেলে আমার প্রচুর সময় যাবে। এখানে চাইলে আমি কিন্তু কালার দিতে পারি, হ্যাঁ আমি কালার কিভাবে দিতে পারি, এখানে ইমেজের মধ্যে বলে হচ্ছে গিয়ে বলে হচ্ছে ভাই বাহিরে এরকম দিয়ে দিলাম, একটা হচ্ছে কালো আর একটা দিয়ে দাও সাদা। যদি দেখি আমার আউটপুটে দেখি ও আসছে না কালো সাদা, নিশ্চয়ই এসে দেখতে সুন্দর হয়ে গেছে, তাই না? তাও আমি এখানে চাইলে অন্য কালারও দিতে পারি। একটা দিয়ে দিলাম যে লাল, একটা দিয়ে দিলাম সবুজ, একটা দিয়ে দিলাম নীল, আর একটা দিয়ে দিলাম কালো। তাহলে একটা কালার চলে আসছে। এটা ওই প্লেস হোল্ডার ডট সিও যেটা আছে না, এটা দিয়ে করা যায়। লাস্টে গিয়ে বলি হচ্ছে গিয়ে টেক্সট দিতে পারি আমি চাইলে, হ্যাঁ টেক্সটটা দেওয়ার ব্যবস্থা করে দেখি। এখানে আসি, বললাম হচ্ছে কি এখানে বললাম কোশ্চেন বলের চিহ্ন দিয়ে টেক্সট, টেক্সট ইজ ইকুয়াল টু ওয়েব ডেভেলপমেন্ট, এরকম কিছু দিতে পারি। ওয়েব ডিজাইন দিলাম, ই কমার্স দিলাম, সেভ দিই। এবার হচ্ছে আমি আউটপুটে যাই, চেঞ্জ হয়ে গেছে না টেক্সট, ওয়েব ডিজাইন আসছে নাকি ওয়েব ডেভেলপমেন্ট আসছে, ই কমার্স আসছে, এইটা টেম্পোরারি ইমেজ। এরপরে আমি কি করবো, ইমেজগুলো আমি চেঞ্জ করে ফেলবো। যখন আমাকে ফটোগ্রাফার আমাকে ইমেজ দেবে তখন আমি এই জায়গায় ফটোগ্রাফের ইমেজটা লাগাই দেবো। যেমন এখানে আমি টেক্সটটা লিখছি, ঠিক পুরোপুরি লিখে নিই, লরেম দিয়ে চালাই দিচ্ছি। লরেম দিয়ে ওয়েবসাইটে প্রফেশনালি চালাবো কখনোই না। আমাকে আর্টিকেল রাইটার আর্টিকেল দিবে, আমি সেটা এখানে এখানে বসিয়ে দেবো। আর্টিকেল রাইটিং আমার কাজ না, আমার কাজ কি কোডিং করা। ইমেজ তোলা আমার কাজ না, আমার কাজ কি কোডিং করা। যে ফটোগ্রাফার সে আমাকে ইমেজ দেবে, আমি ইমেজটা এখানে বসিয়ে দেবো। যে আর্টিকেল রাইটার সে আমাকে আর্টিকেল দেবে, আমি আর্টিকেলটা এখানে বসাই দেবো। স্যার ইমেজ যদি চার ধরনের হাইট নিচের হয় তখন কি হাইট নির্দিষ্ট হাইট দিয়ে আপনি অবজেক্ট ফিট কভার দিয়ে দেবেন। তাহলে হচ্ছে নির্দিষ্ট হাইটের উইথ হাইট দিলে ইমেজটা একটু চ্যাপ্টার লম্বা হয়ে যায়, অবজেক্ট ফিট কভার দিলে চ্যাপ্টার লম্বাটা আর হবে না। তাহলে শুভ কাজে দেরি কেন? কোডটা বের করে দিই নাকি? স্যার একটু ব্রেকে যাই। আরে ক্লাসে যে কন্ট্যাক্ট করে ছুটি তো, ব্রেক দিলে এখন 5টা বাজে, কেমনে হবে? স্যার 10 মিনিট হলো স্যার। সার্ভিসেস টু 10 মিনিটের জন্য হলে যাবেন। তাহলে এই যে এখানে HTML আছে, এখানে CSS আছে, এইটুকুতে মাথা ধরলে হবে? ইস, ওয়েব ডেভেলপারের কাজ জানেন নাকি? স্যার সার্ভিসের এক্সাক্ট উপরে কি ছিল? সার্ভিসের উপরে মার্কেট করতে আচ্ছা ইস করে কথা তো ইয়া করি। আমি যদি আউটপুটে যাই, আমার আউটপুটটা এরকম, ওকে। তাহলে এই যে সার্ভিসেসে ক্লিক করলে সার্ভিসেসে নিয়েও আসতেছে, সার্ভিসেস অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এরপরে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্মটা আমি তৈরি করিনি, আসেন তৈরি করি, যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে। হ্যাঁ,
তাহলে এখানে আমি বললাম হচ্ছে কন্ট্যাক্ট সেকশন স্টার্ট, আগে এলাম কন্ট্যাক্ট সেকশন স্যার সার্ভিসেরটা হয়নি তো। সার্ভিসেস আরো তুলবেন? স্যার হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুলেন, তাহলে আমি ওয়েট করি। কন্ট্যাক্ট সেকশনে করতে আশা করি বেশি একটা বেগ পেতে হবে না। এখানে ফর্ম লাগবে মাস্ট। আচ্ছা পেয়ে গেছি, একটা সেকশন নিছে, সেকশনে একটা আইডি আছে, আইডিয়ার নাম কন্ট্যাক্ট, উপরে যেহেতু ওইটার সাথে মিল আছে ক্লাস। আর এখানে হচ্ছে H2 ট্যাগ আছে যেটার ভিতরে কন্ট্যাক্ট মি, P ট্যাগ আছে, আরেকটা ফর্ম দিবে যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে ইউজার তাদের মেসেজ সেন্ড করতে পারবে। তো আউটপুট যদি দেখি আউটপুটটা এই মুহূর্তে নষ্ট আসবে, ঠিক আছে, এরকম আসছে, এটাকে সিএসএস করতে হবে। দেখি আমি সিএসএস কিভাবে করতে পারি। কপি করে নিলাম। এখন এখানে হচ্ছে কি আমি বললাম যে ভাই আমাকে এই কন্ট্যাক্ট চলে আসছে, দেখি প্যাডিং ব্যাকগ্রাউন্ড ওকে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, উপরটার মতো করে দিচ্ছে। এই একটা সাদা, একটা হালকা গ্রে, আবার সাদা, আবার হালকা গ্রে। আচ্ছা কন্ট্যাক্টের মধ্যে আমার আরো কিছু লাগবে, যেটা হচ্ছে গিয়ে ওই যে H2 এক্সেলেন্স সেন্টার। আচ্ছা এটার মাঝখানে আসলো, ঠিক আছে। H2 এর পরে আমার কি আছে যদি একটু দেখি, H2 এর পরে এই যে P ট্যাগ আছে, তাই না? দেখি P ট্যাগ পাই কিনা। ফর্মে চলে আসছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ফর্মে চলে আসি। হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ না, কিন্তু বক্সগুলো তো সুন্দর হয়নি, তাই না? ইনপুট টেক্সট এরিয়া, আচ্ছা ঠিক আছে, এখানে একটা পাইছি, জাস্ট ডিজাইনটা দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ না। টেক্সট এরিয়া, আর আরেকটা কি নিতে পারি, বাটনটা নিতে হবে। বাটনের একটা ক্লাস আমি নিয়ে নিলাম, সুন্দর হয়েছে। হ্যাঁ এটা যেটা যে সালে কোডিং করতেছে, এটা মনে হয় এখন বলে ভাইব কোডিং বলে এটাকে। হ্যাঁ ভাইব কোডিং এখন করেন না, এখন বুঝে বুঝে তুলে প্রত্যেকটা প্রপার্টি দেখে দেখে তুলেন, যে এটার কাজ কি, এটার কাজ কি, কোনটার কাজ কি, এগুলো এক একটা দেখে দেখে তুলেন। ওকে, তো এখন হচ্ছে কি আপনার যেটা করতে হবে, খারাপ হয়নি তো, ভালোই হচ্ছে। আমি চাইছিলাম একটা ম্যাপ দিতে, দরকার নেই, যেটা আমি ক্লিক করলে কন্ট্যাক্টে যায় কিনা, হ্যাঁ কন্ট্যাক্টে যায়, ক্লিক করলাম অ্যাবাউটে যায় কিনা, অ্যাবাউটে যায়, ক্লিক করলাম সার্ভিসে যায় কিনা, সার্ভিসে যায়। তো সিএসএস এ আসি, এখানে একটু বলি, যদি স্ক্রল হয় তাহলে যাতে সেটা স্লো স্ক্রল হয়। হ্যাঁ স্ক্রল বিহেভিয়ার স্মুথ, এটা একটু দিয়ে দিলাম। এটার লাভটা কি হবে, আগের বার যখন আমি ক্লিক করলাম ধাপ করে যেত, অ্যাবাউটে ক্লিক করলাম ধাপ করে যেত, আমি আসতে যাচ্ছি, তাই না? আবার হচ্ছে আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম, স্ক্রল করে তারপরে কন্ট্যাক্টে নিচ্ছে। আবার হচ্ছে আমি সার্ভিসেসে ক্লিক করলাম, স্ক্রল করে সার্ভিসেসে নিচ্ছে। তাহলে এটা একটা ছোটখাটো সিএসএস এর প্রজেক্ট, এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। আমি তো নর্মালি করছি, আপনাদের আরো ডিজাইন করে করতে হবে, যারটা যত সুন্দর হবে চাকরি হওয়ার সম্ভাবনা তার তত বেড়ে যাবে। তো আমি আপনারা তুলেন, আমি হোমওয়ার্ক দিব না, আপনারা যাতে কি বলে একটা HTML ইয়া করতে পারেন। আমি এটা কপি করে রাখি, আমি যেতে পারবো। এখান দিয়ে হবে না, ব্রাউজার দিয়ে যেতে হবে, থাক। ঠিক আছে, এটা না দিই, আমি হচ্ছে গিয়ে এখানে আপনাদের কোডটা দিই, বুঝলে ভালো, না বুঝলে দেখে দেখে তুলেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট সিএসএস, আর এইটা হচ্ছে HTML-টা, যেটা ছাড়া একটা ফর্ম আছে।